আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এইচএসসি মডিফায়ার্সটা প্র্যাকটিস করব। তো এই ক্লাস থেকে আমরা কি শিখতে পারবো এটা একটু নজরে দেখি। আমরা এখানে প্রত্যেকটা কোশ্চেন টেবিল থেকে অ্যান্সার করব এবং এই কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করতে হয় সেটাও দেখানো হবে এবং আরো কোনভাবে কোশ্চেন আসতে পারে তোমাদের এই প্রত্যেকটা বিষয় দেখানো হবে। এইভাবে প্রত্যেকটা কোশ্চেন আমরা অ্যান্সার করব। এই ক্লাস থেকে তোমরা অনেক অনেক নতুন কিছু শিখতে পারবে। তো চলো কথা না বলে আমরা শুরু করি। তো আমরা প্রথম থেকে শুরু করব। তো এটা শুরু করার আগে তোমাদের কি কাজ হবে, সম্পূর্ণ প্যাসেজটা একবার রিডিং পড়ে না, ঠিক আছে? রিডিং পড়ে এখানে কি বলছে, কোন বিষয়ে বলছে সেই বিষয়টা তোমরা একটু আইডেন্টিফাই করবে এন্ড দেন তোমরা শুরু করবে। তো আমরা এখানে সরাসরি টেবিল থেকে দেখব। তো আমরা এ নাম্বারে দেখি কি আছে। তো এ নাম্বারে কি আছে দেখো, ড্রাগ অ্যাডিকশন অ্যামং দ্য ইয়ং জেনারেশন হ্যাজ বিকাম এ ড্যাশ কনসার্ন। তো এইখানে দেখো ড্রাগ অ্যাডিকশনের কথা বলছে, তাই না? তো এখানে অর্থটা কি যে তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তি একটি কি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? তো এখানে আমাদের ব্র্যাকেটে কি বলছে দেখো, প্রি মডিফাই দ্য নাউন। তার মানে আমাদের এখানে নাউন কোনটা দেখো, কনসার্ন, ঠিক আছে? এই নাউনকে মডিফাই করতে হবে। তো আমরা একটু শর্টকাটটা দেখে ফেলি। যখনই তোমাদের সেন্টেন্সের মধ্যে প্রি মডিফাই দ্য নাউন থাকবে তার মানে কি করতে হবে, নাউনের আগে কি আমাদের একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে নাউনের আগে আমাদের কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তার আগে কি বসে, অ্যাডভার্ব, তার আগে কি আর্টিকেল বসতে পারে, লাইক এই এক্সাম্পলটার মতো, ঠিক আছে? তো আমরা এখানে এখন কিভাবে অ্যান্সারটা দিতে পারি একটু দেখি। এইখানে আমাদের মূলত এই যে এই অংশটুকু কি, এটা হলো আমাদের ভার্ব ফ্রেজ, ঠিক আছে? দুইটা ভার্ব দেখে এই জন্য কি এটা আমাদের ভার্ব ফ্রেজ। তো তারপরে কি আছে দেখো, আর্টিকেল আছে, তাই না? আর্টিকেল অর্থাৎ আমাদের আর্টিকেল আছে, তারপরে আমাদের গ্যাপ, এরপরে কি কনসার্ন, ঠিক আছে? অর্থাৎ এটা কি আমাদের একটা নাউন, তার মানে কি আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, সিম্পল। তো আমরা এখানে কি ধরনের অ্যাডজেক্টিভ দিতে পারি একটু দেখি। এখানে কি বলা আছে দেখো, কনসার্ন মানে কি উদ্বেগ। তো এটা কি ধরনের উদ্বেগ, তাই না? আমি বলতে পারি কি একটা বড় উদ্বেগ, তাই না? এটা বলতে পারি, বা বলতে পারি একটা কি গুরুতর, গুরুতর কি উদ্বেগ বা কনসার্ন, আমরা এটা বলতে পারি। তো আমরা এখন কি করব, এই টাইপ ওয়ার্ডগুলোর ইংরেজি ওয়ার্ডগুলো নিব আর কি অ্যাডজেক্টিভ ফর্মে, ঠিক আছে? বসাতে পারি কি আ বিগ কনসার্ন, ঠিক আছে? এটা বলতে পারি যে ডিরাক এডিশন অ্যামং দ্য ইয়ং জেনারেশন হ্যাজ বিকাম এ বিগ কনসার্ন, এটা দিতে পারি। অথবা তোমরা চাইলে এখানে দিতে পারো কি মেজর দিতে পারো, ঠিক আছে? এটার অর্থ আমাদের কিন্তু সেম আসে, আ মেজর কনসার্ন। অথবা তোমরা চাইলে এখানে কি দিতে পারো, একটা গুরুতর সমস্যা বা গুরুতর কি উদ্বেগের বিষয়, তোমরা চাইলে এখানে দিতে পারো কি সিরিয়াস, ঠিক আছে? এই ওয়ার্ডটা দিতে পারো। এগুলো কি সবই আমাদের অ্যাডজেক্টিভ। এবং তোমরা চাইলে এখানে আরেকটা দিতে পারো, গুরুতরের আরেকটা মিনিং হলো তোমার কি ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল কনসার্ন, তাই না? তো এইখানে তোমরা চাইলে আরো অ্যান্সার দিতে পারো, যেমন বিগ এর পরিবর্তে তোমরা দিতে পারো কি হিউজ, ঠিক আছে? হিউজ কনসার্ন, অথবা কি ভাস্ট, ভাস্ট কনসার্ন মানে ব্যাপক উদ্বেগের বিষয়। অথবা তোমরা চাইলে এখানে আরেকটা দিতে পারো কি ম্যাসিভ। তো আমরা চাইলে এখানে এইভাবে অ্যান্সারগুলো কিন্তু দিতে পারি যে ড্রাগ অ্যাডিকশন অ্যামং দ্য ইয়ং জেনারেশন হ্যাজ বিকাম এ বিগ কনসার্ন, ঠিক আছে? বিগ, ম্যাসিভ, ভাস্ট, হিউজ, অথবা কি মেজর, অথবা কি সিরিয়াস বা ক্রিটিক্যাল। তোমরা এইভাবে যে কোনো একটা অ্যান্সার এখানে নিতে পারো। এবং তোমাদের এখানে প্রি মডিফাই দ্য নাউন আরেকভাবে কোশ্চেন করা হয়, সেটা কি পোস্ট মডিফাই দ্য নাউন, ঠিক আছে? তার মানে কি আমাদের নাউন বা কি এনপি নাউন ফ্রেজ আগে থাকবে, এরপরে কি আমাদের একটা অ্যাডজেক্টিভ বসে মডিফাই করতে হবে এই নাউন বা নাউন ফ্রেজকে, ঠিক আছে? এইভাবে তোমাদের আরেকভাবে কোশ্চেন করতে পারে। তো তারপরে দেখি আমাদের বি নাম্বারে কি আছে। তো বি নাম্বারে কি আছে দেখো, drug is mainly used as medicine dash disease and an excess of taking drug for no disease is called drug addiction। তো এখানে কি বলছে যে মাদকদ্রব্য প্রধানত রোগ নিরাময়ের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। তারপর কি বলছে, an excess of taking drug অর্থাৎ অতিরিক্ত ড্রাগ নেওয়াকে কি বলা হয়, ড্রাগ অ্যাডিকশন। তো এখানে আমাদের ব্র্যাকেটে কি বলছে যে ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে আমাদের এইখানের এই ভার্বকে মডিফাই করতে হবে। তো এইভাবে যদি আমাদের কোশ্চেনে থাকে তাহলে তোমরা কি করবা, তাহলে টু প্লাস ভি অন দেবা, ঠিক আছে? এবং যদি এখানে অতিরিক্ত থাকে কি ফ্রেজ থাকে, তাহলে আর কোনো সমস্যা নেই, জাস্ট টু প্লাস ভি অন এর পরে অতিরিক্ত এক্সটেনশন দিতে হবে, লাইক এটার মতো। এইভাবে কি তোমাদের আরো কোশ্চেন আসতে পারে। তো এইখানে এখন আমরা অ্যান্সারটা কিভাবে পেতে পারি একটু দেখি। আমরা মূলত এখানে কি করব, টু প্লাস ভি অন দিয়ে অ্যান্সার করব। তো টু প্লাস ভি অন এর বাংলা অর্থটা এরকম হয়, একটু দেখাই সেটা। ধরো আমি বলি টু প্লে, টু প্লে মানে কি খেলতে, তাই না? আমি যদি বলি কি টু ওয়ার্ক অর্থাৎ কি কাজ করতে, দেখো সবার শেষে কি আছে, একটা তে আছে, তাই না? তো এইখানে ঠিক বাংলা অর্থটা এরকম আসবে যে রোগ নিরাময় করতে, ঠিক আছে? বাকি রোগ প্রতিরোধ করতে আমরা কি করি, ডিরাক মূলত মানে ওষুধ হিসেবে ব্যবহৃত করি, এরকম হবে, তাই না? তো এখানে আমাদের প্রথমে কি আনতে হবে, টু আনতে হবে এবং এরপরে কি বি অন আনতে হবে। তো এখানে আমরা বলতে পারি কি নিরাময় করতে, তো আমরা বলতে পারি টু কিওর, টু কিওর ডিজিজ, আমরা এইভাবে অ্যান্সারটা করব। এবং এখানে চাইলে আমরা আরো অ্যান্সার নিতে পারি, যেমন বলতে পারি কি টু প্রিভেন্ট,
এটার অর্থ কি যে রোগ প্রতিরোধ করতে, ঠিক আছে, প্রিভেন্ট অর্থ কি প্রতিরোধ করা। এবং তোমরা চাইলে এখানে আরো কিছু এই টাইপ অ্যান্সার নিতে পারো, লাইক নিতে পারো টু রিলিভ, উপশম করতে, এটা নিতে পারো। এবং তোমরা চাইলে এখানে আরো নিতে পারো টু হেল্প, অর্থাৎ রোগ নিরাময়, এটা সেম অর্থ দাঁড়ায়। এবং তোমরা চাইলে এখানে আরো অ্যান্সার নিতে পারো, যেমন আমি একটু বলি টু রেমেডি, ঠিক আছে, এটার অর্থ কিন্তু আমাদের এই সেম টাইপ অ্যান্সার আসে। তো তার মানে তোমরা চাইলে এখানে যে কোনো একটা অ্যান্সার নিতে পারো, তোমরা যেটা নেবা সেটাই কারেক্ট হবে আশা করি। তো তারপরে দেখি আমরা সি নাম্বারে। তো আমরা সি নাম্বারে দেখি ইট হ্যাজ গ্রাভস দ্য ইয়ং জেনারেশন ড্যাশ। তো এখানে কি বলছে দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো এর মানে কি, আমরা এটি বলতে কি এখানে ড্রাগ অ্যাডিকশনের কথা বলা হয়েছে, আমরা বলতে পারি কি এটি তরুণ প্রজন্মকে, ঠিক আছে, এটি তরুণ প্রজন্মকে আঁকড়ে ধরছে। আমরা এখন বলতে পারি যে কিভাবে আঁকড়ে ধরছে, ঠিক আছে। তো এইখানে আমাদের কি বলছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো যখনই তোমাদের বলবে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে কি তোমরা অ্যাডভার্ব দিবা। এবং এখানে অ্যাডভার্ব থেকে কোশ্চেন করা হয়, যেমন যদি বলে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, যদি এভাবে বলে দেয় তাহলে কি, তাহলে কোনো সমস্যা না, নিশ্চিন্তে আমরা কি অ্যাডভার্ব ব্যবহার করব। এবং যদি বলে কি অ্যাডভার্বেল ফ্রেজ, তাহলে কি তোমরা অ্যাডভার্বেল ফ্রেজ ইউজ করবে, ঠিক আছে। জাস্ট এইভাবে মূলত আমাদের এখান থেকে কোশ্চেন করা হয়। তো এটা আমরা এখন কিভাবে অ্যান্সার করতে পারি একটু দেখি। এটি তরুণ প্রজন্মকে পুরোপুরি আঁকড়ে ধরছে, বা গভীরভাবে আঁকড়ে ধরছে, বা যে কোনো একটা বিষয় দিতে পারো, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, অ্যাডভার্ব দিব। যেমন বলতে পারি কি পুরোপুরি আঁকড়ে ধরছে, তার মানে আমরা বলতে পারি এখানে কি ফুললি, অর্থাৎ বলতে পারি ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়ং জেনারেশন ফুললি। বা তোমরা চাইলে এখানে ফুলের পরিবর্তে এটা দিতে পারো ডিপলি, গভীরভাবে, ঠিক আছে, ডিপলি। অথবা তোমরা চাইলে এখানে আরো দিতে পারো, যেমন ওইখানে একটা ওয়ার্ড দেখছিলাম কি আমরা, সিরিয়াস, তাই না, সিরিয়াস, সিরিয়াসলি, এখানে একটা এলওয়াই যোগ করতে হবে। এবং চাইলে তোমরা এখানে আরো দিতে পারো আরেকটা অর্থ কি পুরোপুরি, অর্থ কি টোটালি। এবং তোমরা চাইলে এখানে আরো অ্যান্সার দিতে পারো যে এটি তরুণ প্রজন্মকে শক্তভাবে আঁকড়ে ধরছে। তো এখানে একটা ওয়ার্ড দিতে পারো কি টাইটলি, অথবা কি স্ট্রংলি, এই ওয়ার্ডটা ইউজ করতে পারো, সেম মিনিং দেয়, ঠিক আছে। তো এখানে আরেকটা দেখায়, আরেকটা আছে, আরেকটা ওয়ার্ড তোমরা ইউজ করতে পারো, চাইলে তোমরা আরো থিঙ্কিং করতে পারো, যেটা তোমরা বসাবা আশা করি সেটাই তোমাদের কারেক্ট হবে। আমরা চাইলে এখানে আরেকটা ওয়ার্ড দিতে পারি কি ইন্টায়ারলি, ঠিক আছে, ইন্টায়ারলি। তো এইভাবে চাইলে তোমরা এখানে যে কোনো একটা অ্যান্সার নিলে কারেক্ট হবে। এবং চাইলে এখানে আমরা আরেকটাও দিতে পারি, সেটা কি বলতো, কমপ্লিটলি। এটা তোমাদের কাছে কমন মনে হইতে পারে অনেক বেশি, কমপ্লিটলি, এটা তোমরা দিতে পারো। তো এইখান থেকে তোমরা যে কোনো একটা দিলেই তোমাদের আশা করি অ্যান্সারটা কারেক্ট হবে। তো তারপরে কি আছে দেখি, ডি নাম্বার, এখানে আমি একটু রিমুভ করে দিই, এখানে দেখা যাচ্ছে না। তো আমাদের ডি নাম্বারে কি আছে দেখো, দে টেক ড্রাগস টু ফরগেট ড্যাশ স্যাডনেস। দেখো একটা কি সব কথা বলছে এখানে, যে তারা ড্রাগ নেয় তাদের কি দুঃখকে ভুলে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কি এটা সঠিক? কখনোই সঠিক না, তাই না, ড্রাগ নেওয়া তো কখনোই ভালো কাজ না। তো এইখানে আমরা কি বলছে সেটা একটু দেখি। এখানে কি বলছে, ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, তার মানে কি এই নাউনটাকে মডিফাই করতে হবে কি দিয়ে, পসেসিভ দিয়ে। তোমরা সবাই জানো পসেসিভ এই যে এইগুলো মূলত, অর্থাৎ আই মাই, ঠিক আছে, আই মি মাই, হি হিম হিজ, শি হার হার, এইটা। তারপরে কি উই আস আওয়ার, এটা আমাদের পসেসিভ ফর্ম। দে দেম দেয়ার, এটা আমাদের পসেসিভ ফর্ম। তো আমাদের এটা নির্ণয় করার জন্য তোমাদের একটা ট্রিক শেখাই দেয়, সেটা কি, তোমরা দেখবা কি এখানে সাবজেক্টের জায়গা কি আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে প্রায় 99% তোমাদের সাবজেক্টের পসেসিভ ফর্মটা এখানে হয়েছে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের দের পসেসিভ ফর্মটা কি, দেয়ার। তো এখানে আমরা কি বসাবো তাহলে, এবং অর্থটা বলতেছি যে অর্থটা কিভাবে হয়। তাহলে এখানে কি হয় যে দে টেক ড্রাগস টু ফরগেট দেয়ার স্যাডনেস, অর্থাৎ তারা তাদের দুঃখকে ভোলার জন্য কি ড্রাগ নিয়ে থাকে, ঠিক আছে। তো তারপরে দেখি আমাদের কি আছে। তো ই নাম্বারে কি আছে দেখো, ড্যাশ পিপুল টেক ড্রাগস, তারপরে কি আরেকটা শূন্যস্থান। তার মানে কি আমাদের কোশ্চেনটা আমরা কি দুইটা একসাথে অ্যান্সার দিতে পারি, একটু দেখাই তোমাদের। আমাদের কোশ্চেনটা মূলত কি, পিপল টেক ড্রাগ, হ্যাঁ, পরে গ্যাপ, গ্যাপে কি বলছে, ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দা। পোস্ট মডিফাই এখানে কিন্তু ভার্ব থাকে, এটা লেখা নাই, সমস্যা নেই, আমরা ভার্বকে মডিফাই করব। তার মানে কি এখানে কি হবে বলতো, এখানে আমাদের হবে একটা অ্যাডভার্ব দিতে হবে, তার মানে আমাদের এখানে কি অ্যাডভার্ব হইতে হবে। এবং এর আগেটা কি আছে, প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এই পিপল এই নাউনকে কি করতে হবে, মডিফাই করতে হবে কি দিয়ে, আমাদের মূলত আমরা অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে পারি, ঠিক আছে। এই রুলসটা তোমাদের আলোচনা করা হয়েছে আগে নিশ্চয়ই, যে প্রি মডিফাই দ্য নাউন বলতে কি আমরা নাউনের আগে কি একটা অ্যাডজেক্টিভ দেব, ঠিক আছে। আর এটা কি, এটা তোমাদের সাথে আলোচনা করা হয়েছে যে পোস্ট মডিফাই ভার্ব থাকলে কি হবে, আমাদের অ্যাডভার্ব দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা অ্যান্সার গুলো কিভাবে পেতে পারি একটু দেখি, আমরা একটু ভালো করে দেখি এখান থেকে অ্যান্সারটা কিভাবে পেতে পারি। তো এখানে আমরা অ্যান্সারটা কিভাবে পেতে পারি একটু দেখি। এখানে কি বলছে যে পিপুল টেক ড্রাগস,
তার মানে কি জনগণ বা মানুষ বা কি তরুণরা কি করে, মাদক সেবন করে। তো কিভাবে সেবন করে সেটা কি আমরা অ্যাডভার্ব দিয়ে দিব, যেমন বলতে পারি ব্যাপকভাবে, ঠিক আছে, বা এই টাইপ কিছু দিতে পারি। তো আমরা তার আগে কি প্রথমে আমরা পিপুলটাকে মডিফাই করি, এখানে আমরা বলতে পারি কি ইয়ং কথাটা আনতে পারি, ঠিক আছে, অর্থাৎ বলতে পারি কি ইয়ং পিপল টেক ড্রাগস, ঠিক আছে। এখানে আমরা দুইটা অ্যান্সার একসাথে দেওয়ার ট্রাই করি। এখানে বলবো কি ইয়ং পিপল টেক ড্রাগস। তো এখানে আমরা অ্যাডভার্ব একটা বসাই, অ্যাডভার্ব একটা বসাইতে পারি কি ওয়াইডলি, ঠিক আছে। ওয়াইডলি মানে কি, অর্থাৎ তরুণেরা, হ্যাঁ তরুণেরা কি করে, ব্যাপকভাবে মাদক গ্রহণ করে। অথবা তোমরা চাইলে এখানে দিতে পারো কি মেনি পিপল, অর্থাৎ অনেক ব্যক্তিরা। অথবা তোমরা চাইলে এখানে দিতে পারো কি অ্যাডিক্টেড, ঠিক আছে, অর্থাৎ কি আসক্ত ব্যক্তিরা। আমরা কিন্তু এই পিপলকে মডিফাই করতেছি। এবং তোমরা চাইলে এখানে আরো দিতে পারো ইউথফুল দিতে পারো, ঠিক আছে, ইউথফুল পিপল। অথবা তোমরা চাইলে এখানে আর একটা দিতে পারো যে কাউন্টলেস, ঠিক আছে, কাউন্টলেস পিপল। অথবা তোমরা চাইলে এখানে আরো দিতে পারো নিউমেরাস দিতে পারো, ঠিক আছে, এটার অর্থ কি অসংখ্য। একটু ভালোভাবে লিখে এটা। তো এইভাবে তোমরা এই নাউনটাকে অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করতে পারো, লাইক ইয়ং পিপল, মেনি পিপল, বাকি অ্যাডিক্টেড পিপল, বাকি ইউথফুল পিপল, বাকি কাউন্টলেস বা নিউমেরাস। তো এই যে কোনো একটা তোমরা এখানে ইউজ করতে পারো। তো আমরা এখানে ইয়ং পিপল এটা দিয়ে অ্যান্সারটা করি, মানে পরেরটা করার জন্য এটা কি আমরা বলতে পারি কি ইয়ং পিপল মানে কি তরুণেরা কি ব্যাপকভাবে মাদক সেবন করে। তো এইখানে আমরা আরো বলতে পারি কি তরুণেরা বেপরোয়াভাবে মাদক সেবন করে। তো একটা ওয়ার্ড আছে কি রেকলেসলি, ঠিক আছে, বানানটা একটু ভালোভাবে দেখো, রেকলেসলি, ঠিক আছে, অর্থাৎ কি বেপরোয়াভাবে কি তারা মাদক গ্রহণ করে। এবং চাইলে তোমরা এখানে আরেকটা দিতে পারো তারা রেগুলারলি মাদক গ্রহণ করে, ঠিক আছে, এটা চাইলে তোমরা এখানে অ্যান্সারে দিতে পারো রেগুলারলি। অথবা তোমরা চাইলে এখানে আরো দিতে পারো কি অফেন, ঠিক আছে, অফেন। আমরা কিন্তু এগুলো সব অ্যাডভার্ব নিতেছি, ঠিক আছে, অর্থাৎ তারা প্রায়শই মাদক গ্রহণ করে। অথবা তোমরা চাইলে এখানে জেনারেলি দিতে পারো সাধারণত, তাই না। এবং চাইলে তোমরা এখানে আরো অনেক অ্যান্সার দিতে পারো, এখানে আমরা অনেকগুলো অ্যান্সার দেখবো। আমরা এখানে মোস্টলিও দিতে পারি, ঠিক আছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে তারা কি মাদক গ্রহণ করে। বা চাইলে এখানে তোমরা আরেকটা দিতে পারো কি লার্জলি, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু অনেকগুলো অ্যান্সার দিতে পারো। এবং আমরা এখানে আরেকটা দিতে পারি, সেটা কি ইয়ং পিপল টেক ড্রাগস ব্রডলি, ঠিক আছে, এইটাও দিতে পারো। এটার অর্থ কি যে ব্যাপকভাবে। তো এইভাবে তোমরা দিতে পারো। এখানে আমরা আরো কয়েকটা দেখি, আমরা একটু আরেকটু নেই। আমরা দিতে পারি কি মেইনলি, মেইনলি বাকি আরেকটা দিতে পারি কি এক্সটেন্সিভলি, ঠিক আছে, এটা অর্থ কি মানে ব্যাপকভাবে। তো এইভাবে তোমরা যে কোনো একটা অ্যান্সার কিন্তু দিতে পারো, যেটা দেবা তোমাদের সেটা আশা করি কারেক্ট হবে। ওকে, তো তারপরে দেখি আমাদের কি আছে জি নাম্বারে। তো আমাদের জি নাম্বারে কি আছে দেখো, ড্রাগ অ্যাডিকশন কজেস ড্যাশ হার্ম টু হিউম্যান বডি। এখানে কি বলছে যে মাদকাসক্তি মানব দেহের কি ক্ষতি করে, মারাত্মক ক্ষতি করে, ঠিক আছে, বা এই টাইপ বিষয় আমরা এখানে দিতে পারবো। তো তার আগে একটু দেখি এখানে কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন। তার মানে আমাদের এই নাউনকে মডিফাই করতে হবে কি দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে। এই রূপে তোমাদের পড়ানো হয়ে গেছে যে প্রি মডিফাই দ্য নাউন বলতে আমরা কি বুঝি, নাউন আগে কি করবো একটা অ্যাডজেক্টিভ দেবো, ঠিক আছে। তো এইখানে আমরা কি ধরনের অ্যাডজেক্টিভ দিতে পারি, আমরা বলতে পারি কি এখানে হার্ম মানে কি ক্ষতি, তো আমরা বলতে পারি কি মারাত্মক ক্ষতি। তো এখানে আমরা নিতে পারি কি সিরিয়াস, ঠিক আছে, সিরিয়াস হার্ম। এইভাবে তোমরা অ্যান্সারটা দিতে পারো। অর্থাৎ এই ওয়ার্ডটা আমি এখানে রাখছি, এটা নাউন, এটা কি আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা আমাদের অ্যাডজেক্টিভ। তো চাইলে এখানে আমরা আরো অ্যান্সার দিতে পারি, যেমন মারাত্মকের আরেকটা ইংলিশ কি সেভার, ঠিক আছে, সেভিয়ার। তারপরে তোমরা চাইলে এখানে আরেকটা দিতে পারো অফুল দিতে পারো, ঠিক আছে, অফুল অর্থ কি এখানে মারাত্মক বোঝায়। এবং চাইলে তোমরা এখানে আরেকটা দিতে পারো কি মাদকাসক্তি মানবদেহের ব্যাপক ক্ষতি করে, ঠিক আছে, এটা দিতে পারো। তো ব্যাপক ক্ষতি আমরা এখানে এক্সটেন্স দিতে পারি, ঠিক আছে, এক্সটেন্সিভ। অর্থাৎ আগে যে ওয়ার্ডটা এরপরে যদি এল হয় দেয় তাহলে কি অ্যাডভার্ব হয়ে যাবে, কিন্তু এটা আমাদের কি অ্যাডজেক্টিভ নিতে হবে। তো এটা আমরা নিতে পারি। এবং চাইলে তোমরা এখানে আরেকটা নিতে পারো টেরিবল নিতে পারো, ঠিক আছে, অর্থাৎ ভয়াবহ ক্ষতি করে কি মানব দেহে। তো এই টাইপ তোমরা যে কোনো একটা অ্যান্সার এখানে নিলে আশা করি কারেক্ট হবে। তো তারপরে দেখি এইচ নাম্বারে। তো এইচ নাম্বারে দেখো ড্যাশ দেম অ্যাওয়ার উই ক্যান রিমুভ দিস কার্স ফ্রম আওয়ার সোসাইটি। অর্থাৎ তাদের সচেতন করে আমরা আমাদের সমাজ থেকে এই অভিশাপকে কি করতে পারি, দূর করতে পারি। তো এখানে কি বলছে দেখো, ইউজ আ পার্টিসিপল। তো পার্টিসিপল বলা মাত্রই আমাদের মাথা কি আসবে যে ভার প্লাস আইএনজি। তো যেহেতু পার্টিসিপল নিয়ে আলোচনা করা হবে, তো আমরা একটু এখানে ছোট করে আলোচনা করি। আমাদের মূলত পার্টিসিপল কয় প্রকার, তিন প্রকার,
প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি, পাস্ট মানে কি পাস্ট পার্টিসিপল মানে কি ভি3, এবং পারফেক্ট পার্টিসিপল মানে কি হ্যাভিং প্লাস ভি3। তো তোমাদের মূলত সি নাম্বার থেকে কোশ্চেন করা হয় না, ঠিক আছে, এটা তোমাদের বাদ, তোমাদের মূলত এই দুটো থেকে কোশ্চেন করা হয়। এবং যদি তোমাদের সেন্টেন্সে বলে যে ইউজ আ পার্টিসিপল, তার মানে কি তোমরা ভার্ব প্লাস আইএনজি দিবা। এবং যদি বলে যে এই যে এখানে উইথ আ পাস্ট পার্টিসিপল, তার মানে কি ভি3 দিয়ে অ্যান্সার করবা, ঠিক আছে। এবং যদি বলে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে তো ভার্ব প্লাস আইএনজি দিয়ে করবা। এবং যদি ইউজ আ পার্টিসিপল শুধু থাকে, তাও কি ভার্ব প্লাস আইএনজি দিয়ে অ্যান্সারটা করবা। তো আমরা এখানে কিভাবে অ্যান্সারটা করতে পারি, এখানে একটা ভার্ব আনবো, ঠিক আছে, সেই ভার্বের সাথে কি করবা, আইএনজি যুক্ত করব। তো এইখানে আমরা বলতে পারি কি তাদের সচেতন করে। তো এখানে আমরা একটা ওয়ার্ড আনতে পারি মেক, ঠিক আছে, মেকিং দেম অ্যাওয়ার, ঠিক আছে, তাদের সচেতন করে আমরা সমাজ থেকে এই অভিশাপকে দূর করতে পারি। এবং চাইলে এখানে আমরা আর অ্যান্সার দিতে পারি যে কিপিং দেম, ঠিক আছে, কিপিং দেম অ্যাওয়ার, অর্থাৎ কি তাদের সচেতন রাখলে কি আমরা এর হাত থেকে মুক্তি পেতে পারি বা অভিশাপ থেকে মুক্তি পেতে পারি, এই বিষয়টা আসবে, তাই না। তো এই টাইপ কিন্তু আমরা আরো অ্যান্সার দিতে পারি, যেমন দিতে পারি কি গাইডিং, ঠিক আছে, গাইডিং দেম, তারপরে কি আরো দিতে পারি টিচিং দেম, ঠিক আছে। এই টাইপ তোমরা কিন্তু অনেক কিছু নিতে পারো এখানে, টিচিং দেম, অথবা কি এনকারেজিং দেম, ঠিক আছে, এনকারেজ এই কথাটা নিতে পারো, এনকারেজিং দেম। অথবা তোমরা চাইলে এখানে নিতে পারো কি সাপোর্টিং দেম, ঠিক আছে, সাপোর্টিং। অথবা তোমরা চাইলে এখানে আরো নিতে পারো কি এডুকেটিং দেম, অর্থাৎ আমরা কি করব, ভার্বের সাথে জাস্ট আইনস যুক্ত করব। তো চাইলে এখানে কি তোমরা এই টাইপ অনেকগুলো অ্যান্সার নিতে পারো কিন্তু, ঠিক আছে, যেটা নিবে আশা করি সেটাই তোমাদের কারেক্ট হবে। তো তারপরে দেখি আমাদের কি আছে। তো আই নাম্বারে দেখো, তো আই নাম্বারে কি আছে দেখো, অল কনসার্ন শুড টেক ইনিশিয়েটিভ ড্যাশ ইট। তো এখানে বাংলা অর্থটা কি দাঁড়ায়, এটি প্রতিরোধ করতে সংশ্লিষ্ট সবাইকে কি করতে হবে, উদ্যোগ নিতে হবে, ঠিক আছে। তো এইখানে আমরা এখন কি করব, এই যে দেখো এখানে কি আছে, ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে আমাদের এই ভার্বকে মডিফাই করতে হবে, ঠিক আছে। তো এইখানে আমরা ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি, টু প্লাস ভি1, এটা তোমাদের আগে আলোচনা করা হয়ে গেছে কিন্তু। তো এইখানে আমরা তাহলে কিভাবে অ্যান্সার নিব, টু প্লাস ভি1 দিয়ে অ্যান্সার করব। তো এখানে আমি কি বলছি যে এটি প্রতিরোধ করতে, তাই না, তো আমরা বলতে পারি টু প্রিভেন্ট, এটার অর্থ এটা দাঁড়ায় টু প্রিভেন্ট। অথবা তোমরা চাইলে এখানে আরো নিতে পারো এটি বন্ধ করতে, ঠিক আছে, টু স্টপ, এটাও নিতে পারো যে অল কনসার্ন শুড টেক ইনিশিয়েটিভ টু প্রিভেন্ট ইট, অথবা কি টু স্টপ ইট। এবং চাইলে তোমরা এখানে আরেকটা নিতে পারো টু রিমুভ, ঠিক আছে, এটাও তোমরা নিতে পারো টু রিমুভ ইট। অথবা তোমরা চাইলে এখানে আরেকটা নিতে পারো টু সলভ, ঠিক আছে, টু সলভ ইট। অথবা কি তোমরা আরো নিতে পারো টু হ্যান্ডেল ইট, ঠিক আছে, অর্থাৎ এটি মোকাবেলা করতে আমাদের কি করতে হবে, সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এই টাইপ তোমরা কিন্তু যে কোনো একটা অ্যান্সার নিতে পারো এখানে। তো তারপরে কি আছে দেখো, যে নাম্বারে দ্য ক্রিমিনাল শুড বি পানিশড উইথ অ্যান ড্যাশ হ্যান্ড। তো এখানে কি বলছে দেখো, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। তো আমরা একটু নাউন অ্যাডজেক্টিভ কি সেটা একটু দেখে ফেলি। নাউন অ্যাডজেক্টিভ মানে আমাদের কি করতে হবে, নাউন প্লাস নাউন, তার মানে এটা একটা নাউন, এর আগে কি একটা নাউন দিতে হবে, ঠিক আছে। এই এক্সাম্পলটা একটু আমরা দেখি শর্টে। দেখো এখানে কি আছে, ইংলিশ টিচার, ভিলেজ পিপল, ফুটবল ম্যাচ। তো এইখানে আমাদের এই শেষের সবগুলো কি এক একটা নাউন, ঠিক আছে, এই শেষের সবগুলো কি আমাদের একটা নাউন। এবং এইখানে গার্ল, বয়, ফেলার, এগুলো সবই কি একটা নাউন। এবং বিউটিফুল, হ্যান্ডসাম, নাইস, এই ওয়ার্ডগুলো কি আমাদের সব অ্যাডজেক্টিভ। তো এইখানে আমাদের শেষের গুলো নাউন, এর আগে দেখো ফুটবল, ভিলেজ, ইংলিশ, এইগুলো কি আমাদের, এগুলো নাউন। তার মানে নাউন প্লাস নাউনই হলো কি আমাদের নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটাকে আমরা মূলত নাউন অ্যাডজেক্টিভ বলে থাকি। আর যখনই আমাদের কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, এর মানে কি এটা, এটা হলো সেটা যে প্রি মডিফাই দ্য নাউন, ওইটা আমাদের অ্যান্সার করতে হয়, ঠিক আছে। তো তার মানে কি আমাদের এখানে একটা নাউন দিতে হবে। তো এখন আমরা অ্যান্সারটা এখানে কিভাবে পেতে পারি একটু দেখি। দ্য ক্রিমিনাল শুড বি পানিশড উইথ অ্যান ড্যাশ হ্যান্ড। তো এই কোশ্চেনটা তোমাদের মূলত কি একটা ইডিয়মস থেকে করা হয়েছে। তো এইখানে আমাদের ইডিয়মসটা কি জানো, ইডিয়মসটা হলো আয়রন হ্যান্ড, ঠিক আছে। তো বাংলাটা আমাদের দ্বারা কি, এটা মানে কি শক্ত হাতে। তো এখানে বাংলাটা এরকম হয় যে অপরাধীদের কি শক্ত হাতে দমন করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে কি ইউজ করব, আয়রন ইউজ করব, ঠিক আছে, অ্যান্ড আয়রন হ্যান্ড। যেহেতু এখানে আমাদের কি কোশ্চেনটা ইডিয়মস থেকে করা হয়েছে, তার মানে কি আমরা এখানে সুইটেবল এই অ্যান্সারটাই রাখবো, ঠিক আছে। এখানে আমাদের হ্যান্ডটাও নাউন, আয়রনটাও কি নাউন। এইভাবে তোমরা কিন্তু অ্যান্সারগুলো করবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ক্লাসটা কেমন আছে সেটা যেন তোমরা মতামত ব্যক্ত করতে পারো। এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ধন্যবাদ সবাইকে।